বন্ধুরা, বাজারে গেলেই দেখছি ভেন্ডি, পটল এখন উৎসব লেগেছে বাজারে। তাই ভাবলাম কম খরচে আর কম সময়ের মধ্যে এই গরমের ভিতরে দারুণ একটা রেসিপি তোমাদের শেয়ার করব। আজকে বানাবো ভেন্ডির পকোড়া। এই যে ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কি করে ভেন্ডির পকোড়াটা বানাই। তো ফার্স্ট কাজ হলো ভেন্ডিটাকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। এরকম হাত দিয়ে কষলে কষলে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ভেন্ডির গায়ে অনেক নোংরা থাকবে। ভেন্ডিগুলো আমি কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন প্লেটে তুলে নিচ্ছি। তাই ভেন্ডি আমি কাটার আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। এখন আমি ভেন্ডিগুলো সুন্দর করে কেটে নেব। এই যে এগুলো ফেলে দিয়ে মাঝখান দিয়ে এরকম ভাবে চিড়ে দেবো। আমি প্রত্যেকটা ভেন্ডি এভাবে কেটে রেডি করে নেব। দেখতে একদম কুমড়ো ফুলের মতো লাগবে ভাজার পরে। ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি এই যে সুন্দর করে। এখন এতে হালকা করে একটু লবণ মাখিয়ে নেব। আর আজকে বাড়িতে ডাল হয়েছে, তাই এই রেসিপিটা ডালের সঙ্গে কিন্তু দারুণ যাবে। তাই জন্য দেরি না করে ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। একটু লবণ মাখিয়ে নেব। পকোড়া করার জন্য আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি 1 বাটি, আর হাফ বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ি। খেতে দারুণ হবে, একটু মুচমুচে। ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো একটু হালকা হাতে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ভালো বেটার তৈরি করে নেব। আমি এই যে হালকা ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি, এরকম একদম থকথকে ব্যাটার। এখন আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা করে বেসনের ভিতরে এরকম দেবো, আর তেলের ভিতর ছেড়ে দেবো। আর যখন পকোড়াটা দেবো হালকা আঁচে ভেজে নিতে হবে, নাহলে নিচ থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এখন আমি উল্টে দেবো। উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি একইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব।
আমি সবগুলো ভেন্ডির পকোড়া ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। চামচ কি করবো চামচ দিয়ে? গরম গরমে চপ খেয়ে রাখো, তোমার কেমন আছে? গরম নেই, ঠান্ডা পুড়ে দিয়েছি। কেমন, ভালো হয়েছে? বন্ধুরা, এই দুর্দান্ত আজকে একটা কম খরচ এবং কম সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। আর রেসিপিটা পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানে শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।